নিয়ামতের শুকর করো তাহলে নিয়ামত বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামতের শুকর না করো, কুফরি করো, নাফরমানি করো, তাহলে যাই না রাখো আমি আল্লাহর আযাব বড় ভয়াবহ। আখিরাতের আযাবের কোনো সীমা নাই, বোঝাবার কোনো কায়দা নাই। তবে দুনিয়ার মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট আযাবের কদর দেখায় আল্লাহ পাক জানান দিতে চায়। দুনিয়ার ছোট ছোট আযাব দিকে বুঝা নিবা আখিরাতের আযাবটা কেমন হবে। সবথেকে ধনী কোটি কোটি টাকার মালিক যে শহরে থাকে, লস অ্যাঞ্জেলেস নামের শহরটা, আল্লাহ পাক অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহ পাক দাবানল করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পারে না, পারে না। ও মুসলমান ভাই, আল্লাহ ছাড় দেয় ছেড়ে। বিশ্বের সবথেকে সুপার পাওয়ার, সবথেকে খ্যাতিমান মডেল আমেরিকা, ঠিক কিনা বলে? আমেরিকা ইহুদিদের কাছে দুষ্টের আমার ফিলিস্তিনের ইহুদিদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল গাজার মুসলমানদেরকে ধূলিসাৎ করে দেবে। আল্লাহকে ধূলিসাৎ করবি কেন? আমি আল্লাহ কি মারা গেছি না? আমি আল্লাহ পাকের ক্ষমতা হারায় ফেলছি না রে না। আল্লাহ পাক যেমন আছেন তেমন থাকবেন, ঠিক কিনা? আল্লাহ পাক একটু গরমদের একটু ফু দিছে, বাস এক কোনে বিশ্ব বিখ্যাত সুপার পাওয়ার, কোটি কোটি টাকা আমেরিকান লস অ্যাঞ্জেলেসে ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা বাড়ি করতে আমাদের বাংলাদেশের 12 থেকে 14 কোটি টাকা। ছোট একতলা বিল্ডিং, একতলা বিল্ডিং করতে আমেরিকার এই লস অ্যাঞ্জেলেসে ছোট্ট একটা বিল্ডিং করতে 12 থেকে 13-14 কোটি টাকা, লাখ না কোটি টাকা ব্যয় হয়। এত উন্নত মানের বাড়িগুলা আল্লাহ পাক নিমেষের মধ্যে ধ্বংস করেছে। আল্লাহ পারে না, পারে না? বলেন পারে না, পারে না? আল্লাহ বলেন আল্লাহ বলে তুমি কি দেখো না ফিরআউনকে সুটকি বানায় রাখছি? আল্লাহ পাক জাদু করে ফিরআউনকে সুটকি বানায় রাখছেন, কে রাখে নাই? ড্যাংরা মশা দিয়ে নমরুদকে সোজা করছি। আল্লাহ পাক ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেছি আল্লাহ এদের গজব থেকে আমাদেরকে তুমি শিক্ষা নেওয়ার শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়ে দাও, আর তোমার শুকরিয়া বেশি বেশি করার তৌফিক দান করো, বলেন আমিন। তারপর আমরা আল্লাহ পাকের নাফরমানি করি নাকি করি না? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ধরে না। এটা আপনার আমার কৃতিত্ব না, রাসূলের দুয়ার খাতিরে আল্লাহ পাক ছাড় দিয়া রাখছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছেন তিনটা, কয়টা বলেন? যেই জায়গায় দোয়া করেছেন এটাকে এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদ নববীর পাশে রাসূলের কবরটাকে জিয়ারত যারা করেছেন, মসজিদ নববীর মধ্যে রওজায়ে আতহারে রাসূল ঘুমায় আসে। মসজিদ নববীর একদম নিকটে 5 থেকে 600 মিটার দূরে আরেকটা মসজিদ আছে, মসজিদে ইজাবা। এই জায়গায় দোয়া কবুল হয়েছে, তাই এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। আল্লাহ রাসূল তিনটা দোয়া করেছিলেন। আল্লাহ, এক নম্বরে আমার উম্মতকে তুমি বেজাতি কাফের মুশরিকদের হাতে একসাথে সব ধ্বংস করে দিও না। 2 নম্বরে আসমানি গজব দিয়ে সব সমূলে একসাথে ধ্বংস করে দিবা না। আল্লাহ পাক দুইটা দোয়া কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেন আরেকটা দোয়া করে নিজেদের মধ্যে নিজেরা যেন গাঞ্জাম মারামারি কার কাটাকাটি বেদনা ফসাদ না করে। আল্লাহ বলেন তৃতীয় নম্বরটা কবুল হবে না, নিজেদের মধ্যে কিছু মারামারি গাঞ্জাম থাকবে, তাই না বলে নাচিয়ালি ফানা কারা করবে? তালসরকে চালাবে কারা? তেরোখাদার মানুষ যারা আছে, কালিয়ার মানুষ যারা আছে, আর আমার শীতলবাড়ির মানুষ যারা আছে, তারা জানে মারামার করা কেমন মজা। আমার নিজের ভাইরে মারিয়া আরেক ভাইয়ের নামে মামলা দেয় এমন মানুষ দুনিয়ায় আছে না? না, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ও মুসলমান ভাই, এজন্য আল্লাহ পাক আমাদেরকে নাশুকরিয়া নাফরমানি করা সত্য ধ্বংস করে না।
কিন্তু আল্লাহ পাকের বান্দারা এটা মনে করবেন না আল্লাহ পাক ছেড়ে দিবেন, না না, আল্লাহ পাক ছেড়ে দিবেন না, আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে। আর যদি আল্লাহ পাকের শুকর করতে পারি, আল্লাহ পাকের জিকির, আল্লাহর স্মরণ করতে পারি, আল্লাহ বলেন তোমারই লাভ হবে। ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহকে যদি স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোকে স্মরণ করব। আমি কখন স্মরণ করব, আল্লাহ পাক কখন স্মরণ করবে, আমি কেমনে স্মরণ করব, আল্লাহ আমায় কেমনে স্মরণ করবে। এই ছোট্ট কথাটা বোঝার জন্য দুই একটা কথা বলে আলোচনা শেষ ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? স্তরে আমার আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই আয়াতের ব্যাখ্যায় আছে আল্লাহ বলেন ফাযকুরুনি ফির রাখা, তুমি আমি আল্লাহকে সুখের সময় স্মরণ করবা। আযকুরকুম বিশিদ্দা, আমি আল্লাহ তোকে বিপদের সময় ভুলে যাব না। বিপদের সময় মালিককে